আসসালামু আলাইকুম। আমি রুলিয়া। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকালেই উঠে আমি এখানে প্রথমে খেয়ে নিলাম পাস্তা। তারপরে এখানে দেখছিলাম মা কি রান্না করছে। সবজিগুলো কাটবে, তারপরে রান্না করবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো, তাই জন্য করে আমিও একটু হেল্প করছিলাম মাকে। তো এখানে আমি আদা রসুনগুলো ছিলে দিচ্ছিলাম, দেওয়ার পরে এগুলোকে বেটেও দেবো। এই যে আদা রসুন বাটতে চলে এসেছি, বাটা হয়ে গেল। তারপরে এখানে উনানের কাছে এসে দেখছিলাম মা কি রান্না করছে। তো এখানে দেখলাম যে পেঁয়াজগুলো গোটা রয়েছে, তাই জন্য ভাবলাম কেটে দেওয়া যাক। এই যে আমি কেটে দিলাম। দেওয়ার পরে দেখাচ্ছিলাম মা উনানে কী বসিয়েছে। দুটো কড়া বসিয়েছে, আর এখানে বসিয়েছে চাল। তারপর আমি এখানে গ্যাসে মাংসটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে। আমি একটু হেল্প করছিলাম মাকে। তো এখানে আমি বসিয়ে দিলাম প্রেশার কুকারটা। তো এটা হোক, তো চলো দেখাই কি রান্না হবে। তো মাংস তো রয়েছেই, তারপর এখানে মাছ রয়েছে, এখানে চিংড়ি রয়েছে। মাছ পটল দিয়ে হবে, আর চিংড়ি আর কদু দিয়ে ঘ্যাঁট হবে। তো এখানে মাংসের জন্য আলু রয়েছে, মাছের জন্য আলু, আর মাংসের জন্য হচ্ছে ওইখানে কচুও রয়েছে, এটা ঘ্যাঁটের জন্য। তো চলো এবার রান্নাটা আমি স্পিড করে দেখিয়ে দিই, কারণটা হচ্ছে শর্ট ভিডিও, তো আমি ভয়েসটা ঠিকঠাক দিতে পারবো না, সেই জন্য করে আমি স্পিড করে দিয়েছি। তো এখানে মা সব কিছু রান্না করছিল, আস্তে আস্তেই করছিল, আমি স্পিড করে দিয়েছি, সেই জন্য করে কিছু মনে করো না। কোনো রেসিপি যদি লাগে তাহলে আমাকে বলবে, আমি রেসিপিটা অবশ্যই করে দেবো। তারপর এখানে চলে এলাম ভাত খাওয়ার জন্য। তো এই যে এখানে রয়েছিল ডিম ভাজা, তারপর রয়েছিল মাছের তরকারি, তারপর ওখানে মাংস ছিল, এখানে ছিল ঘ্যাঁট। তো মাংস আমি আর মা খাবো, তাই জন্য একটু বেশি করে এনেছি, ভেবো না আমিই খাবো। তো তারপরে আর কোনো ভিডিও করিনি সারাদিন। তো এখানে সন্ধ্যাবেলা এনেছিল মা মোমো, তো ভাবলাম একটু মোমো খাই। তো এই যে আজকে এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।